শুধু শুধু খরচ হবে, মানে এখন শিফট করতে চাচ্ছে না, ওই ফিউচার নিয়ে একটু বেশি ভাবে আর কি। না, ও যেটা ভাবছে ঠিকই ভাবছে। এখন সেই জন্য কিন্তু আমি ছেড়ে দেবো অফারটা করলাম। তুমি তো রাজি হল না। ওই যে পার্টনারশিপের কথা বলতেছি। সমীর, তুই কখন এলি? আমি তো আগে চলে আসছি। তুই আজকে তুই আমাদের বলবি না? ধরে আমরা একসাথে আসতে পারতাম। মিথ্যা কথা বলবো? মিথ্যা কেন? মানে আমরা আসলে এখানে কতদিন থাকবো, কি বিষয়, তারপরে কোথায় যাব, সেটা তো আমরাও জানি না। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় নাটক পাগল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা নিয়মিত এটা আমাদের এই গল্প নাটকের প্রতিটি মুহূর্তের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য উৎসর্গ করা হলো। বন্ধুরা, আপনারা গত কয়েকদিন ধরে আমাকে শত শত মেসেজ করেছেন, কমেন্ট বক্স একেবারে ভরিয়ে ফেলেছেন এই প্রশ্ন করে যে ভাইজা ৪২ নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে? ফাহাদকে কি বের করে দেওয়া হবে? মেহেলিনের অফিসের শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর নাটকের প্রতি এই টান দেখে আমি সত্যি মুগ্ধ। আজ আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিওতে ৪২ নম্বর পর্বের এমন কিছু এক্সক্লুসিভ তথ্য আর ভেতরের খবর দেব যা আপনারা অন্য কোথাও পাবেন না। ভিডিওর মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা বন্ধুরা, আপনারা এখন কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন? কেউ কি প্রবাস থেকে দেখছেন? দুবাই, কাতার, ওমান নাকি সৌদি আরব থেকে? নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে দেখছেন? করে তাদের নিজের বাসায় নিয়ে আসে। মেহরিন প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও স্বামীরের সিদ্ধান্ত প্রতি সম্মান জানিয়ে তাদের সাদরে গ্রহণ, মিউজিক করে। এরপর শুরু হয় এক আবেগঘন পারিবারিক অধ্যায়। মেহরিন ধীরে ধীরে ফাহাদের বাবা মাকে নিজের আপনজনের মতো করে নিতে শুরু করে। সে তাদের জন্য আলাদা করে নরম খাবার রান্না করে, ওষুধের সময় মনে করিয়ে দেয়, রাতে খোঁজ নেয়। সবকিছু এমনভাবে করে যেন তারা কখনোই মনে না করে যে তারা বোঝা। কিন্তু এই দায়িত্ব নেওয়ার ফলে মেহেরিনের জীবনে যে চাপ তৈরি হয় সেটাও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। একদিকে অফিসের টার্গেট, অন্যদিকে সংসারের দায়িত্ব, সব মিলিয়ে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সে একা বসে কাঁদছে কিন্তু স্বামীরের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করছে। এই ছোট ছোট ইমোশনাল দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনে দেবে। ঠিক এই সুযোগটাই নেয় তার অফিসের শত্রুরা। মেহরিনের অফিসে আগে থেকেই কিছু লোক তার সাফল্যে হিংসা করত। তারা অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল তাকে নিচে নামানোর। ৪২ নম্বর পর্বে তারা সেই সুযোগটা পেয়ে যায়। অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কিছু ফাইল হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই সাথে কোম্পানির একটি বড় অঙ্কের টাকা হিসাবের বাইরে চলে যায়। আর খুব পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহেরিনের উপর পড়ে। একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। তার সামনে কিছু ডকুমেন্ট রাখা, মিউজিক হয় যেখানে তার সই জাল করে বসানো হয়েছে। তাকে সরাসরি অভিযুক্ত করা হয়। মেহেরিন বারবার বলার চেষ্টা করে আমি এটা করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। তার কণ্ঠ কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। এই সময় স্বামীর তার পাশে এসে দাঁড়ায়। শুধু মানসিক নয়, বাস্তবিকভাবেও সে অফিসে গিয়ে সবার সামনে বলে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের
পেছনে কেন মেহেরিনকে টার্গেট করা হলো সে মেহরিনের সহকর্মীদের সাথে করে তাদের নিজের বাসায় নিয়ে আসে। মেহেরিন প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও স্বামীরের সিদ্ধান্ত প্রতি সম্মান জানিয়ে তাদের সাদরে গ্রহণ করে এরপর শুরু হয় এক আবেগঘন পারিবারিক অধ্যায়। মেহেরিন ধীরে ধীরে ফাহাদের বাবা মাকে নিজের আপনজনের মতো করে নিতে শুরু করে। সে তাদের জন্য টার্গেট, অন্যদিকে সংসারের দায়িত্ব সব মিলিয়ে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সে একা বসে কাঁদছে, কিন্তু স্বামীরের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করছে। এই ছোট ছোট ইমোশনাল দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনে দেবে। ঠিক এই সুযোগটাই নেয় তার অফিসের শত্রুরা। মেহরিনের অফিসে আগে থেকেই কিছু লোক তার সাফল্যে হিংসা করত। তারা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল তাকে নিচে নামানোর। ৪২ নম্বর পর্বে তারা সেই সুযোগটা পেয়ে যায়। অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কিছু ফাইল হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই সাথে কোম্পানির একটি বড় অঙ্কের টাকা হিসাবের বাইরে চলে যায়। আর খুব পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহেরিনের উপর পড়ে। একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। তার সামনে কিছু ডকুমেন্ট রাখা হয় যেখানে তার সই জাল করে বসানো হয়েছে। তাকে সরাসরি অভিযুক্ত করা হয়। মেহেরিন বারবার বলার চেষ্টা করে আমি এটা করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। তার কণ্ঠ কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। এই সময়ে স্বামীর তার পাশে এসে দাঁড়ায়, শুধু মানসিক নয় বাস্তবিকভাবেও। সে অফিসে গিয়ে সবার সামনে বলে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের পেছনে, কেন মেহেরিনকে টার্গেট করা হলো। সে মেহরিনের সহকর্মীদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ খোঁজে, ডকুমেন্ট যাচাই করে একদম ডিটেকটিভের মতো কাজ শুরু করে দেয়। অন্যদিকে ফাহাদের জীবন একদম উল্টে যেতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে তার করা ভুলের গভীরতা, তার বাবার চোখের পানি, মায়ের অসহায় মুখ, সবকিছু তাকে তারাক্সের টার্গেট। অন্যদিকে সংসারের দায়িত্ব সব মিলিয়ে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সে একা বসে কাঁদছে, কিন্তু স্বামীরের সামনে হাসিম থেকেই কিছু লোক তার সাফল্যে হিংসা করত। তারা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল তাকে নিচে নামানোর। ৪২ নম্বর পর্বে তারা সেই সুযোগটা পেয়ে যায়। অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কিছু ফাইল হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই সাথে কোম্পানির একটি বড় অঙ্কের টাকা হিসাবের বাইরে চলে যায়। আর খুব পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহেরিনের উপর পড়ে। মিউজিক, একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। তার সামনে কিছু ডকুমেন্ট রাখা হয় যেখানে তার সই জাল করে বসানো হয়েছে। তাকে সরাসরি অভিযুক্ত করা হয়। মেহেরিন বারবার বলার চেষ্টা করে আমি এটা করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। তার কণ্ঠ কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। এই সময়ে স্বামীর তার পাশে এসে দাঁড়ায়, শুধু মানসিক নয় বাস্তবিকভাবেও। সে অফিসে গিয়ে সবার সামনে বলে প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের পেছনে, কেন মেহরিনকে টার্গেট করা হলো। সে মেহরিনের সহকর্মীদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ খোঁজে, ডকুমেন্ট যাচাই করে একদম ডিটেকটিভি মতো কাজ শুরু করে দেয়। অন্যদিকে ফাহাদের জীবন একদম উল্টে যেতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে তার করা ভুলের গভীরতা, তার বাবার চোখের পানি, মায়ের অসহায় মুখ, সবকিছু তাকে তাড়া করে ফেলে। রাতে সে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে। এক পর্যায়ে সে জানতে পারে যে বাড়িটি সে বিক্রি করেছে সেটি এখন একটি বড় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের হাতে। থেকেই কিছু লোক তার সাফল্যে হিংসা করত। তারা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল তাকে নিচে নামানোর। ৪২ নম্বর পর্বে তারা সেই সুযোগটা পেয়ে যায়। পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহেরিনের উপর পড়ে। একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। তার সামনে কিছু ডকুমেন্ট রাখা হয় যেখানে তার সই জাল করে বসানো হয়েছে। তাকে সরাসরি অভিযুক্ত করা হয়। মেহরিন বারবার বলার চেষ্টা করে আমি এটা করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না।
এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। তার কণ্ঠ, মিউজিক, কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। এই সময়ে স্বামীর তার পাশে এসে দাঁড়ায়, শুধু মানসিক নয়, বাস্তবিকভাবেও। সে অফিসে গিয়ে সবার সামনে বলে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের পেছনে, কেন মেহরিনকে টার্গেট করা হলো। সে মেহরিনের সহকর্মীদের সাথে কথা বলে, সিসিটিভি ফুটেজ খোঁজে, ডকুমেন্ট যাচাই করে একদম ডিটেকটিভের মতো কাজ শুরু করে দেয়। অন্যদিকে ফাহাদের জীবন একদম উল্টে যেতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে তার করা ভুলের গভীরতা। তার বাবার চোখের পানি, মায়ের অসহায় মুখ, সবকিছু তাকে তাড়া করে ফেলে। রাতে সে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে। এক পর্যায়ে সে জানতে পারে যে বাড়িটি সে বিক্রি করেছে সেটি এখন একটি বড় প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপের হাতে। আর সেই গ্রুপের সাথে তার আগের কিছু ঝামেলা ছিল। ফলে এখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। শায়রার সাথে তার সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহরিনের উপর পড়ে। একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। না, এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। তার কণ্ঠ কেঁপে উঠবে, চোখে পানি চলে আসবে, কিন্তু সে ভেঙে পড়বে না। এই সময়ে স্বামীর তার পাশে এসে দাঁড়ায়, শুধু মানসিক নয়, বাস্তবিকভাবেও। সে অফিসে গিয়ে সবার সামনে বলে, প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের পেছনে, কেন মেহরিনকে টার্গেট করা হলো। দুবাই, কাতার, ওমান নাকি সৌদি আরব থেকে, নাকি আমাদের মাতৃভূমি বাংলাদেশেরই কোনো জেলা বা গ্রাম থেকে দেখছেন। করে তাদের নিজের বাসায় নিয়ে আসে। মেহরিন প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও স্বামীরের সিদ্ধান্ত প্রতি সম্মান জানিয়ে তাদের সাদরে গ্রহণ, মিউজিক করে। এরপর শুরু হয় এক আবেগঘন পারিবারিক অধ্যায়। মেহরিন ধীরে ধীরে ফাহাদের বাবা মাকে নিজের আপনজনের মতো করে নিতে শুরু করে। সে তাদের জন্য আলাদা করে নরম খাবার রান্না করে, ওষুধের সময় মনে করিয়ে দেয়, রাতে খোঁজ নেয়। সবকিছু এমনভাবে করে যেন তারা কখনোই মনে না করে যে তারা বোঝা। কিন্তু এই দায়িত্ব নেওয়ার ফলে মেহরিনের জীবনে যে চাপ তৈরি হয় সেটাও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। একদিকে অফিসের টার্গেট, অন্যদিকে সংসারের দায়িত্ব, সব মিলিয়ে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় সে একা বসে কাঁদছে, কিন্তু স্বামীরের সামনে হাসি মুখে থাকার চেষ্টা করছে। এই ছোট ছোট ইমোশনাল দৃশ্যগুলো দর্শকদের চোখে পানি এনে দেবে। ঠিক এই সুযোগটাই নেয় তার অফিসের শত্রুরা। মেহরিনের অফিসে আগে থেকেই কিছু লোক তার সাফল্যে হিংসা করত। তারা অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিল তাকে নিচে নামানোর। ৪২ নম্বর পর্বে তারা সেই সুযোগটা পেয়ে যায়। অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের কিছু ফাইল হঠাৎ করে গায়েব হয়ে যায়। সেই সাথে কোম্পানির একটি বড় অঙ্কের টাকা হিসাবের বাইরে চলে যায়। আর খুব পরিকল্পিতভাবে সব প্রমাণ এমনভাবে সাজানো হয় যেন দোষটা সরাসরি মেহরিনের উপর পড়ে। একদিন হঠাৎ করেই তাকে মিটিং রুমে ডাকা হয়। সেখানে বস, সিনিয়র ম্যানেজার সবাই উপস্থিত। তার সামনে কিছু ডকুমেন্ট রাখা, মিউজিক হয়, যেখানে তার সই জাল করে বসানো হয়েছে। তাকে সরাসরি অভিযুক্ত করা হয়। মেহরিন বারবার বলার চেষ্টা করে, আমি এটা করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। এই দৃশ্যটা হবে একদম ক্লাইম্যাক্স লেভেলের ইমোশনাল। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার, না ভালোবাসা, কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। এরপর স্বামীর নিজেই তদন্ত শুরু করে। সে খুঁজতে থাকে কে এই ষড়যন্ত্রের পেছনে, কেন মেয়ে কাজ শুরু করে দেয়। অন্যদিকে ফাহাদের জীবন একদম উল্টে যেতে শুরু করে। সে ধীরে ধীরে বুঝতে পারে তার করা ভুলের গভীরতা। তার বাবার চোখের পানি, মায়ের অসহায় মুখ, সবকিছু তাকে তাড়া করে ফেলে। রাতে সে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে।
এক পর্যায়ে সে জানতে পারে যে বাড়িটি সে বিক্রি করেছে সেটি এখন একটি বড় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের হাতে। আর সেই গ্রুপের সাথে মিউজিক তার আগের কিছু ঝামেলা ছিল, ফলে এখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। শায়রার সাথে তার সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। শায়রা বুঝতে পারে ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার না ভালোবাসা কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি কাজ শুরু করে দেয়। অন্যদিকে ফাহাদের জীবন একদম উল্টে যেতে শুরু করে। মায়ের অসহায় মুখ সবকিছু তাকে তাড়া করে ফেলে। রাতে সে ঘুমাতে পারে সেটি এখন একটি বড় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের হাতে। আর সেই গ্রুপের সাথে তার আগের কিছু ঝামেলা ছিল, ফলে এখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। শায়রার সাথে তার সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। শায়রা মিউজিক বুঝতে পারে ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্বজ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার না ভালোবাসা কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি আইনি দিক থেকে বিশ্লেষণ করে। জানা যায় প্রতারণার মাধ্যমে সই নেওয়া হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই। মায়ের অসহায় মুখ সবকিছু তাকে তাড়া করে ফেলে। রাতে সে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে হাতে। আর সেই গ্রুপের সাথে তার আগের কিছু ঝামেলা ছিল, ফলে এখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। শায়রার সাথে তার সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। শায়রা বুঝতে পারে ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার না ভালোবাসা কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি আইনি দিক থেকে বিশ্লেষণ করে। জানা যায় প্রতারণার মাধ্যমে সই নেওয়া হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই এর প্রস্তুতি। স্বামীর হাতে আর সেই গ্রুপের সাথে তার আগের কিছু ঝামেলা ছিল, ফলে এখন সে নিজেই ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার না ভালোবাসা কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি আইনি দিক থেকে বিশ্লেষণ করে। জানা যায় প্রতারণার মাধ্যমে সই নেওয়া হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই এর প্রস্তুতি। স্বামীর প্রমাণ জোগাড় করতে থাকে। ফাহাদের বাবার সাক্ষ্য, পুরনো কাগজপত্র, প্রতিবেশীদের বক্তব্য। ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রাতে আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি আইনি দিক থেকে বিশ্লেষণ করে। জানা যায় প্রতারণার মাধ্যমে সই নেওয়া হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই এর প্রস্তুতি। স্বামীর প্রমাণ জোগাড় করতে থাকে। ফাহাদের বাবার সাক্ষ্য, পুরনো কাগজপত্র, প্রতিবেশীদের বক্তব্য সবকিছু সংগ্রহ করতে থাকে। এই অংশে থাকবে থ্রিল, টেনশন আর এক ধরনের আশা আর তার পাশে থাকে না।
বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিক হলে মিউজিক সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই। এর প্রস্তুতি। স্বামীর প্রমাণ জোগাড় করতে থাকে। ফাহাদের বাবার সাক্ষ্য, পুরনো কাগজপত্র, প্রতিবেশীদের বক্তব্য সবকিছু সংগ্রহ করতে থাকে। এই অংশে থাকবে থ্রিল, টেনশন আর এক ধরনের আশা যেন সত্য একদিন না একদিন সামনে আসবেই। শেষের দিকে আমরা দেখতে পারি স্বামীর সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। তার কণ্ঠে থাকবে দৃঢ় হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই। এর প্রস্তুতিদের বক্তব্য সবকিছু সংগ্রহ করতে থাকে। এই অংশে থাকবে থ্রিল, টেনশন আর এক ধরনের আশা যেন সত্য একদিন না একদিন সামনে আসবেই। শেষের দিকে আমরা দেখতে পারি স্বামীর সরাসরি ফাহাদের সামনে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার কণ্ঠে থাকবে দ্বিধাতা, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই দৃশ্যটাই হতে পারে পুরো পর্বের সতীদের বক্তব্য সবকিছু সংগ্রহ করতে থাকে। এই অংশে থাকবে থ্রিল, টেনশন আর এক ধরনের আশা যেন সত্য এক থাকবে দ্বিধাতা মিউজিক। তুমি যা করেই দৃশ্যটাই হতে পারে পুরো পর্বের সবচেয়ে পাওয়ারফুল মুহূর্ত। কিন্তু এখানেই শেষ না, পরিচালক আবারও আমাদের রেখে দেবেন বিশাল এক সাসপেন্স। মেহরিন কি চাকরি হারাবে নাকি নিজের নির্দোষে থাকবে দ্বিধাতা, তুমি যা করেছ তার বিচার এবার হবেই। এই দৃশ্যটাই হতে পারে পুরো পর্বের শপে। মেহরিন কি চাকরি হারাবে নাকি নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে? স্বামীর কি আইনি লড়াইয়ে জিতবে? ফাহাদ কি সব? মেহরিন কি চাকরি হারাবে নাকি নিজের নির্দোষ প্রমাণ করবে? সব হারিয়ে সত্যিই বদলে যাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? সব হারিয়ে সত্যিই বদলে যাবে নাকি আরও ভয়ঙ্কর কিছু করবে? এই দৃশ্যটাই হতে পারে পুরো পর্বের সবচেয়ে পাওয়ারফুল মুহূর্ত। কিন্তু এখানেই শেষ না, পরিচালক আবারও আমাদের রেখে দেবেন বিশাল এক সাসপেন্সে। মিউজিক। মেহরিন কি চাকরি হারাবে নাকি নিজের নির্দোষে? সেটি এখন একটি বড় প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের হাতে। আর সেই গ্রুপের সাথে তার আগের কিছু ঝামেলা ছিল, ফলে এখন সে নিজেই বিপদের মধ্যে পড়ে যায়। শায়রার সাথে তার সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে। শায়রা বুঝতে পারে ফাহাদ শুধু লোভী নয়, সে দায়িত্ব জ্ঞানহীন। তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হয়। এক পর্যায়ে শায়রা তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেয়। ফাহাদ তখন একা হয়ে যেতে শুরু করে। না পরিবার না ভালোবাসা, কিছুই আর তার পাশে থাকে না। বন্ধুরা, এখন আসি ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। স্বামীর এবার সিদ্ধান্ত নেয় যে সে ফাহাদের বাবা মায়ের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। সে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে এবং পুরো ঘটনাটি আইনি দিক থেকে বিশ্লেষণ করে। জানা যায় প্রতারণার মাধ্যমে সই নেওয়া হলে সেই দলিল বাতিল করা সম্ভব। এরপর শুরু হয় আইনি লড়াই। এর অনেক কথা বললাম বন্ধুরা। আপনাদের সাথে নাটকের খুঁটিনাটি নিয়ে আড্ডা দিতে দিতে সময় কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আপনারা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না।